সাজনা এখন কম বেশি সবারই পছন্দ, কারণ এত পুষ্টিগুণে ভরা সাজনা। একটা সময় আমিও কিন্তু সাজনা অত পছন্দ করতাম না, চিনতামও না ছোটোবেলায়, বাট বড় হওয়ার পরে চিনছি যখন, তখন খেতে অত ভালো লাগতো না। বাট যখন এর পুষ্টিগুণ সম্পর্কে জানলাম, তখন আস্তে আস্তে ট্রাই করতে করতে একসময় সাজনা এখন আমার ফেভারিটের তালিকায় চলে আসছে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো সবাই এক একজন এক একভাবে রান্না করে, আমি আজকে একদম ডিফারেন্ট ওয়েতে রান্না করব। এটা আমি নিজেই ঠিক করছি, যেভাবে রান্না করে দেখি কী হয়। শুধু খালি রান্না করলে তো আর ভালো লাগে না। আপনাদের জন্য একটা সহজ সাজনা রান্নার রেসিপি নিয়ে আসছি। আই হোপ আপনাদের ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে নারিকেল বাটা, এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষাবো। তারপরে আপনার যেটা ন্যাচারালি দেওয়া দরকার হয়, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো দিব। তবে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা অন্যরকম আসে। স্বাদ মতো লবণ দিয়ে, যেহেতু আমি আগে কাঁচা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, সেহেতু আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেওয়ার পরে সাথে লবণ মানে একটু পানি অ্যাড করছি, দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষাবো। আমি টমেটো দিয়েছি। মানে বললাম না, সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে আপনারা ট্রাই করবেন অবশ্যই। তারপর সাজনাগুলো দিয়েছি, যেহেতু এগুলো আগে থেকেই একটু কাঁচা, তারপরে একটু ভালো করে সিদ্ধ হইলে অনেক ভালো লাগবে। আর আমি যেহেতু সাজনার ফুল চামড়া সব ফেলেই দিই নাই, তাহলে আমার সাজনাটা সিদ্ধ হলেও গলে যাবে না, এটা খেতে ভালো হবে। এরপরে আমি কিন্তু আপনাদের যে সিক্রেট, সেটা হচ্ছে আমি কাঁঠাল অ্যাড করছি, কাঁচা কাঁঠাল। এটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, এটা আমি সবসময় করি। ফুল একটা আস্ত কাঁঠাল তো আর রান্না করলে খাওয়া হয় না, তো অল্প একটু কাঁঠাল আমি দিয়েছি এখানে। মানে আজ লাইক সবজির মতোই, বাট অনেক ভালো লাগবে আপনাদের। তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখনও হচ্ছে অনেক ঝোল, ঝোল কমাতে হবে। আসলে সবাই তো সবসময় আর পোলাও, গরুর মাংস, মানে ভালো ভালো খাবার তো সবসময় খায় না। আমাদেরকে দেখা যায় যে ন্যাচারালি এইসব খাবারই খেতে হয় সব সময়। আমি এখানে কিন্তু বুটের ডালও অ্যাড করছি, যেহেতু আর মানে সজনে সজনে বানিয়ে হচ্ছে একটা ডাল যাবে তার সাথে। তো সজনেটা কষানো হচ্ছে। তো আমরা যারা মনে করেন অনেক ভালো, মানে হাইফাই ফ্যামিলির না, মিডল ক্লাস ফ্যামিলির, তো আমাদের পক্ষে সবসময় হয়ে ওঠে না যে একটু ভালো করে ভিডিও মেক করা, যেহেতু রান্নাঘর অনেক সময় সুন্দর হয় না। তো দেখি আমাদের ভিডিওগুলো অনেকে পছন্দ করে না, কিন্তু আমরা যে রান্নাগুলো দিই সেগুলো কিন্তু আপনার সবসময় যেই রান্নাগুলো আমাদের বাড়িতে হয় সেগুলাই দিই। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু এখন বাগার দিয়েছি, যার কারণে আমার তরকারিটা আরও ভালো লাগবে। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, তাহলে এরকম আরও মজার মজার রান্না নিয়ে আসবো। তো যেটা বলতেছিলাম যে আমাদের পেজে আসলে অত বেশি লাইক কমেন্টস হয় না, কারণ আমাদের রান্নাগুলা সেই লেভেলের হয় না। তো আসলে এটা তো সবার পক্ষে সব কিছু করা পসিবল হয়ে ওঠে না। হয়তো শখের একটা চ্যানেল, জাস্ট অনেক কিছুর কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, যদি আল্লাহ রিজিকে লিখে রাখে ইনশাল্লাহ আমিও একদিন ভালো একটা লেভেলে চলে যাব, যদি আপনারা আমাদের পাশে থাকেন। তো আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা প্রত্যেক দিনের খাবার দিই। আল্লাহ হাফিজ।